বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার, দিল্লিতে নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিক সাজনুর পারভিনের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্বরা। দিল্লিতে হেনস্থার শিকার হয়ে বৃহস্পতিবার মালদার চাচলের ফিরোজাবাদে নিজের বাড়িতে ফেরেন পরিযায়ী শ্রমিক সাজনুর পারভিন ও তার পরিবার। রাতে বাড়িতে থেকে সম্বর্ধনা জানাতে উপস্থিত হন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা। আব্দুর রহিম বক্সি বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে থানায় ভরে দেওয়া হচ্ছে, পুরুষদের নগ্ন করে চেক করা হচ্ছে, দুধের শিশুকেও রেহাই দেওয়া হচ্ছে না। এটা কি সভ্যতা? এখানেই থেমে থাকেনি জেলা তৃণমূল সভাপতি। চড়া সুরে দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, চোর, মিথ্যুক, ধাপ্পাবাজ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কদর্য ভাষায় আস্ফালন দেখান তৃণমূলের এই নেতা। এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভিন রাজ্যে আরও বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়, রাজ্য ও ভিন রাজ্যে বিজেপি নেতাদের হাত কেটে ফেলা হবে। জেলা তৃণমূলের কথা, যদি বিজেপির কাছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মনে হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন আসানসোল বা আলিপুরদুয়ারে এলেন, তিনি কি বাংলাদেশে এসেছিলেন? বিরোধী দলনেতার মা তো বাংলাদেশি, তাই কি পশ্চিমবঙ্গটা বাংলাদেশ? বাঙালির প্রতি যে নির্যাতন, অত্যাচার, অসাংবিধানিকভাবে, অগণতান্ত্রিকভাবে কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ক্ষমতা দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, জোর করে মহিলাদেরকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরুষ ছেলেদের জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপরে চলছে। আমরা আজকে যে বাড়িতে উপস্থিত, তার বাড়িতে এসছে, আজকে আমরা গর্বিত যে বাড়িতে এসছি। রাত হলেও আমরা এসছি, আমাদের বিধায়ক এসেছিলেন সকালে, এসে যেভাবে প্রতিবাদ করেছে একজন বাঙালি মহিলা হিসাবে, কম বয়সী মহিলা, তার স্বামী, তার শ্বশুর তার সাথে ছিলেন, বলে ছোট বাচ্চা কি অত্যাচার হচ্ছে সবাই দেখেছে, সেটা আমরা বলতে চাই না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সর্বদা তৎপর ছিলেন বলে সাথে সাথে তিনি টুইট করে গোটা ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের বাইরের মানুষকে জানিয়েছেন যে বিজেপিরা কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে। ভীত সন্ত্রস্ত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে, আরো ভয় দেখায়, প্রাণনাশের চেষ্টা করে, তারা লাইফ টাইম তাদেরকে সেখানে জেলে ভরে দিবে এরকম ভয় দেখানোর চেষ্টা করেন। তারা প্রতিবাদ করছে, বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থেকে একজন বাঙালি হিসাবে আমরা প্রচন্ড গর্বিত। আমরা বারে বারে স্যালুট করি সে মহিলাকে, সে বাঙালির সম্মান রক্ষা করেছে, বাঙালি যে লড়াই আন্দোলনের প্রথম সারিতে থাকে সেটা সে প্রমাণ করেছে। আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে জনসভায় বলেছি, চাঁচলের আজকেও বলছি যে এই দলটা হচ্ছে, এই দল দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, বিজেপি সরকার দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, এই দলের যিনি মেন মাথা মোদী সাহেব, প্রধানমন্ত্রী, তিনি তো একজন মিথ্যুক, চোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন। তাহলে তার যে পুলিশ, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এদিকে হেনস্থার শিকার সাজনুর পারভিনের অভিযোগ, দিল্লি পুলিশ তাদের বলেছিল পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 150 টাকার শাড়ি আর 100 টাকার চপ্পল দিয়ে তোমাদের রক্ষা করতে পারবে না। বারবার জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এদিন দাবি করেন এই ফিরে আসা পরিযায়ী শ্রমিক। বলেছিল পশ্চিমবঙ্গ মতলব বাংলাদেশি, বাংলাদেশি বলে ধরে নিয়ে গেছিল। এইগুলো পুলিশের লোক তার করেছে, ওখানে নিয়ে যে মারা ধরা করেছে, 25,000 টাকা নিয়েছে, তারপরে ছেড়েছে। এটুকুই করেছে। করার পর তারপরের দিন আবার থানায় নিয়ে গেছিল, থানায় 24 ঘন্টা রেখে তারপরে ছেড়েছে। ওটাগুলো সাইন করিয়েছে। কি বলছিল? বলেনি ওরা কিছু, খালি সাইন করিয়েছে বাস। তো কি ওটা ভয়টা, ওরা বলছে সাইন করো তব ছোড়েঙ্গে, আমরা সাইন করে দিয়েছি। হ্যাঁ, বাড়ি আসার সময়, যখন বাড়ি আসি আমরা ছাড়ার পর, বলছে आपको तो छोड़ा है मगर इस बार अगर जाके कुछ बोला ममता दीदी को तो आपको जेल में भर देंगे, এটা বলেছে। আর আমাদের কাছ থেকে ভুল প্রমাণ করিয়েছে। ওটা ক্যামেরাটা ভুলই আছে,
ওরা আমাদেরকে ভিডিওটা ঠিক রকম দেখাচ্ছে না। আমাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে অত্যাচার করা হয়েছে, ওই জায়গাটার ভিডিও দেখাচ্ছে না। ওরা দেখাচ্ছে যেখানে আমি বসে কাঁদছিলাম, যেখান থেকে আমার স্বামী আমাকে ফেরত নিয়ে গেছে, ওই জায়গাটা দেখাচ্ছে। না, খাওয়া দাওয়া হচ্ছিল। আমার স্বামীকে তো খেতে দেয়নি, আর আমি আমার বাচ্চাকে মুখে রুটিটা দিতে যাচ্ছিলাম, আমাকে ওখান থেকে উঠে নিয়ে গেছে। রুটিটাও খেতে দেয়নি, পুলিশের লোকই। আপনাদের ফোনগুলো কি জমা আছে? ওখানেই আছে থানাতে, ওরা কেড়ে নিয়েছিল, এখনো দেয়নি। হ্যাঁ বলেছে। কি বলেছে? উনি তো 150 টাকা দামের শাড়ি পরেন, 100 টাকা দামের হাওয়াই চপ্পল পরেন, তো উনি কিভাবে বাঁচাবেন? কে বলছিলেন? পুলিশের লোক বলছিলেন। আমরা বলেছি আমাদেরকে অবশ্যই বাঁচাবে, আমরা ওর পক্ষেই লড়বো। আমরা মমতা দিদির জন্য আসলাম, এখানকার না আর মৌসুমিনুর দিদির জন্য বেশিরভাগ আমরা বাড়িতে আসতে পেরেছি। ওরা আমাদেরকে বহুত সাহায্য করেছে, বহুত হেল্প করেছে, ওরাই আনিয়েছে, ওরাই সব কিছু করাচ্ছে।